এই ভিডিওটা তাদের জন্য, আপনারা যারা হচ্ছে বাইকে বাম্পার ইনস্টল করেন লাইক দিস, মানে এই টাইপের বাম্পার। আমি আপনাদেরকে বলবো যে ভুলেও আর এই টাইপের বাম্পার কখনো ইউজ করবেন না। আমি এটা ইনস্টল করার সময় আমাকে দোকানদার বলছিল, কারণ ও আমার অনেক পরিচিত ছিল। আবারও দেখাই, বলছিল যে আপু এই বাম্পারটা নেন না, এটা আসলে কাজের না, দেখতেই সুন্দর। কিন্তু আমার ফ্রেন্ড যার এই বাইক, বান্ধবী যে, সে এইটাই ইনস্টল করবে। আর এই বাম্পারটাই তার লাইফে আসলে একটা কাল হয়ে দাঁড়াইছে, বিকজ অফ যখন সে এই বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট করছে, বাম্পারে সব কিছু ভেঙে এই লোহাটা দেখেন একদম ব্লেডের মতো। আমি কীভাবে দেখাই, পায়ে এখানে হিট করছেন, পা কেটে ফেরে গেছে মাংস। এই হলো অবস্থা। এই বাম্পারটা আসলে তাকে সেভ করার বদলে বেশি ক্ষতিগ্রস্ত করছে। তো যারা আরও নেমে বাম্পার ইনস্টল করতে চান বা V3-তে, ম্যাক্সিমাম মানুষরা এই ধরনের বাম্পার ইউজ করেন। আবারও বলতেছি, আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই বাম্পার থেকে দূরে থাকেন, ভুলেও এই বাম্পার ইনস্টল করবেন না প্লিজ। যদি নিজেদের সেফটি আসলে চান যে হ্যাঁ, আমি বাম্পারটা ইনস্টল করার সময় অনেকবার বলছিলাম, অ্যান্ড দোকানদারও আমাকে বলছিল এটা কোনো কাজেরই না। তারপরেও সে আসলে কেন যেটা ইনস্টল করতে গেছে সে ভালো জানে, আর তার আল্লাহ জানে। এই বাম্পার কোনো হেল্প, মানে তাকে সেভ করার বদলে আরও ক্ষতিগ্রস্ত বেশি করছে। তো সবাই আপনারা ডিফারেন্ট অন্য বাম্পার আছে যেগুলো ইনস্টল করতে পারেন, দোকানদাররা বলে দেবে কোনটা ভালো কোনটা খারাপ, বাট এটা থেকে দূরে থাকবেন প্লিজ।